শুনছেন যুক্তরাজ্যে প্রথমবার করোনা ভ্যাকসিন দেওয়া হলো। ইউরোপে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রাথমিকভাবে 2 জনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া মোট 800 জন মানুষ এই পরীক্ষামূলক কাজে স্বেচ্ছায় অংশ নিয়েছেন। এই 800 জনের মধ্যে অর্ধেককে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে, আর বাকি অর্ধেককে করোনা ভাইরাসের 9 মেনিনজাইটিস প্রতিরোধক দেওয়া হবে। তবে স্বেচ্ছায় অংশ নেওয়া এই কর্মীরা কেউই জানবে না কোনো ভ্যাকসিন তাদের শরীরে প্রয়োগ করা হচ্ছে, জানবে শুধু ডাক্তাররা। যেখানে 2 গ্রুপের মানুষের মধ্যে আগামী কয়েক মাসে তুলনামূলক বিচার করে ভ্যাকসিনের কাজ শুরু হচ্ছে তা নির্ধারণ করবেন গবেষকরা। প্রথমবার করোনা ভ্যাকসিন নেওয়াদের ইউরোপে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাই এভাবে প্রাথমিকভাবে 2 জনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া মোট 800 জন মানুষটাকে এই পরীক্ষামূলক কাজে স্বেচ্ছায় অংশ নিয়েছে। এই 800 জনের মধ্যে অর্ধেককে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে, আর বাকি অর্ধেককে করোনা ভাইরাসের 9 তিনি এর আগে বলেছিলেন, ব্যক্তিগতভাবে এই ভ্যাকসিনের ব্যাপারে আমি তবে স্বেচ্ছায় অংশ নেওয়া এই কর্মীরা কেউই তবে জানবে না কোনো ভ্যাকসিন তাদের শরীরে প্রয়োগ করা করে না, জানবে শুধু ডাক্তাররা। এখানে 2 গ্রুপের মানুষের মধ্যে আগামী কয়েক মাসে তুলনামূলক বিচার করে ভ্যাকসিনের কাজ। এদিকে মানুষের উপর করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করার বিষয়ে অনুমোদন দিল জার্মানির ভ্যাকসিন নিয়ামক সংস্থা। এই ভ্যাকসিন তৈরি করেছে জার্মানির একটি বায়োটেক সংস্থা বলেন। আজ জানানো হয়েছে প্রথম পর্যায়ে 18 থেকে 55 বছর বয়সী 200 জন স্বাস্থ্যবান ব্যক্তির উপর এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হবে। দ্বিতীয় পর্যায়ে করোনা আক্রান্ত সহ আরও অনেক ব্যক্তির উপর পরীক্ষা হবে। এই বায়োটেক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছিল, সেটির নাম BNT162। এর আগে বলেছিলেন, ব্যক্তিগতভাবে এটির ওষুধ সংস্থার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। অনুমতি পেলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে করে না বলেন। আমি খুবই আশাবাদী। এইদিকে মহিলা বিজ্ঞানীর শরীরে প্রথম শুরু হলো করোনা ভ্যাকসিনের পরীক্ষা। গোটা বিশ্বে মানুষের উপর করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করার বিষয়ে অনুমোদন দিল জার্মানির ভ্যাকসিন নিয়ামক সংস্থা। শুরু হলো মানবদেহে এই ভ্যাকসিন তৈরি করেছে জার্মানির আশা সেপ্টেম্বরের মধ্যে ফল মিলবে। আজ জানানো হয়েছে প্রথম পর্যায়ে 18 থেকে 55 বছর বয়সী 200 জন স্বাস্থ্যবান ব্যক্তির উপর এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হবে। দ্বিতীয় পর্যায়ে করোনা আক্রান্ত সহ আরও অনেক ব্যক্তির উপর সাধারণ মানুষের মধ্যে। এই বায়োবিজ্ঞানীরা কবে সেই লড়াই থেকে জানানো হয়েছে যে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছিল, সেটির নাম BNT162। আপাতত আশা দেখাচ্ছে লন্ডনের এটির ওষুধ সংস্থার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। অনুমতি পেলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে। শরীরে 800 ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে 800 জন স্বেচ্ছাসেবী মহিলা বিজ্ঞানীর শরীরে প্রথম শুরু হলো করোনা ভ্যাকসিনের পরীক্ষা। গোটা বিশ্ব তাকিয়ে নিয়েছেন দিকে। আপাতত তাদের 2 জনের লন্ডনের নাম হচ্ছে, কারণ সেখানে শুরু হলো মানবদেহের পরীক্ষা নিরীক্ষা। বিজ্ঞানীদের আশা সেপ্টেম্বরের মধ্যে ফল মিলবে। করোনার ভ্যাকসিন কবে আসবে? ভ্যাকসিনেই একমাত্র মুক্তি এই মরণ রোগ থেকে। এই বিষয়টি স্পষ্ট হয়েছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু বিজ্ঞানীরা কবে সেই লড়াইয়ের সরঞ্জাম তৈরি করতে পারবে সেটাই লক্ষ্য। 1 টাকার প্রশ্ন। আপাতত আশা দেখাচ্ছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।